মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। বাবলু ভাই, রিপন ভাই এখানে উপস্থিত আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যারা রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রামে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা জেল কেটেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা? আজকে এই মঞ্চে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, যাদের নামে একটা মামলা হয় নাই বিগত 15 বছরে। আজকে এই মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা জীবনে একটা দিন জেল খাবে নাই, বড় পদে আছে। এমন এক নেতা বক্তব্য দিয়েছেন, যিনি আওয়ামী লীগের সরকারের সময় জয় বাংলা স্লোগান দিয়েছেন এমপি সাহেবের অনুষ্ঠানে। সেই নেতৃত্ব আমরা চাই না, আমরা চাই স্বচ্ছ জাতীয়তাবাদী সরিয়ে আগামী দিনে আমরা নির্বাচন আমরা তৈরি করতে চাই। বিগত দিনে আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দ নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষ হয়েছেন, লড়াই মালা করিয়েছেন। তাদের বিষয়ে ভাই আপনাদেরকে ভাবতে হবে। সময় শেষবারের মতো একটা অনুরোধ রাখবো, জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে সেই অনুরোধ আমার না ভারতবাসীর অনুরোধ। আহমেদ বাচ্চু সাহেবকে দাবি জানিয়ে ভারতবাসীর মায়ের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ভালুকার তৃণমূল পর্যায়কে সুসংগঠিত করে ভালুকাকে যিনি একটা সুসংগঠিত ব্যক্তির উপরে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সেই জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ। সম্মানিত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দের প্রতি অত্যন্ত পরীক্ষিত নেতৃত্ব আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, যে কারণে জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে সেটা একেবারে ছোট্ট একটা কারণ। বালুকা উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন, পৌর বিএনপি, সকল অঙ্গ সংগঠন ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সম্মিলিতভাবে এই ফ্যাসিস্ট সরকার এই বালুকাকে যেভাবে জবরদখল করে রেখেছিলেন তার থেকে পুনরুদ্ধার করে যারা থানার নেতৃবৃন্দ একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মে দাঁড়ানোর যে অনুরোধ বাচ্চু সাহেবকে করেছিলেন, সুপারিশকে বিভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করে তাকে বহিষ্কার করা হয়। আপনারা বিশ্লেষণ করে আমাদের আমাদের ভারতবর্ষ তাকে মুক্ত করে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দেবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে বালুকা মাঠকে যারা কানায় কানায় বিভিন্ন রঙে রঙিত হয়ে এই মাঠে এসেছেন, দীর্ঘ 16-17 বছর যারা মামলা জেল জুলুম হত্যাচার হত্যা করে বাংলাদেশ চাদর করে রেখেছেন, সেই নেতৃবৃন্দ আজকে মাঠে এসেছেন। আপনাদেরকে বসার সুযোগ দিতে পারেনি বলে আমরা ক্ষমা চেয়েছি। সংগ্রামের সাথে আমরা নেতা ডাইন পথে ইঙ্গিত দিচ্ছে, বারংবার আমি বক্তব্য শর্ট করছি। যাওয়ার আগে আমি একটি কথা বলে দিতে চাই, মুরগির বাচ্চার মতো দীর্ঘ 16টি বছর যে নেতা নেতৃত্বে
সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা সকলেই জানি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন অত্যন্ত বিচক্ষণ নেতা। আমরা যাদেরকে দুর্দিনে পেয়েছি, রাজপথে পেয়েছি, আমরা আহ্বান জানাবো আমাদের সেই বিচক্ষণ নেতাদেরকে, যারা কিনা সেই রাজপথের নেতাদেরকে মূল্যায়ন করবে, নতুনদেরকে যেন তুচ্ছতা করে দূরে সরিয়ে দেয়। নতুনরা যেন যারা আওয়ামী লীগের দূষণ, আওয়ামী লীগের সাথে আঘাত করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা তাদেরকে দেখেছি এমপি সাহেবের সাথেও খেতে দেখেছি, আমরা তাও দেখেছি ভালুকা উপজেলার যারা এমপি হয়েছে তাদেরকে মালা দিতেও দেখেছি। আমরা যাদের নামে মামলা নেই তাদেরকে ধরে দায়িত্ব থেকে অব্যাহতি দিবে। আমরা এটাও দেখেছি ভালুকার পরীক্ষিত নেতা যারা ফখরুদ্দিন আহমেদ পাত্রী সাহেব আর যারা 114 নেতারা ভঙ্গ করে উনি সভা করেছেন, সেই সভায় আমার দৃষ্টিশক্তি এবং আমার জ্ঞান যদি ভুল না করে থাকে সেই সভা আপনি সদস্য সচিব যারা ফখরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। আমরা তখন দেখেছি আজকে যিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক তিনি তখন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন। ওনারা অত্যন্ত তারেক রহমান সাহেবের জিয়া পরিবারের কাছের মানুষ। সুতরাং ওনাদের মাধ্যমে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে দরখাস্ত করছি, আমাদের প্রিয় নেতা রাজপথের নানা কুশলে যারা ফখরুদ্দিন আহমেদ পাত্রী সাহেবকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমাকে যদি ভালুকা পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া যাবে, নিষ্ঠার সাথে মেধা দিয়ে তা পালন করার চেষ্টা করব। পাশাপাশি আজকের এই কর্মী সমাবেশ সফল হোক এবং সত্যিকারের কর্মীদেরকে, রাজপথের কর্মীদেরকে মূল্যায়ন করা হোক তার আহ্বান জানিয়ে আজকের এই কর্মী সভা থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অনুরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য একটা আমাদের, আপনারা সকলে জানেন দীর্ঘ 17 বছর যাবত যার পা পা করে বালুকার বিএনপিকে সুসংগঠিত করেছে, সে আমাদের মাঝে নাই। আমি অনুরোধ জানাবো যারা বিএনপির আহ্বায়ক সদস্য সচিবের মাধ্যমে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাধ্যমে যারা আমাদের প্রিয় নেতা যারা ফখরুদ্দিন আজকে আমাদের মাঝে দিয়ে এলেন, এই পা পালিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সত্যি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।